বলে একটা চরিত্রের কথা আপনাদেরকে জানাই, পয়গম্বর কেমন বিচারক ছিলেন, জমিনের মধ্যে কেমন বিচারক ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন, কেমন বিচারক ছিল। রাসূলের কাছে একটা চুরির বিচার আসলো, কে চুরি করলো। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না কুরাইশান আহাম্মাহুম শানুল মারআতিল মাখজুমিয়াতিল্লাতী সারাকাত। বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের কাছে চুরির বিচার আসলো, কে চুরি করেছে, মান সারাকাত, কে চুরি করলো। আন্না কুরাইশান আহাম্মাহুম শানুল মারআতিল মাখজুমিয়াতিল্লাতী সারাকাত। বলে কুরাইশ বংশের একটা শাখা মাখজুমি গোত্রের একজন মহিলা চুরি করলো। এই কুরাইশ বংশের শাখা মাখজুমি গোত্রের মহিলা চুরির বিচার আপনার আমার পয়গম্বরের কাছে আসলো। পয়গম্বর তখন এই যে কোরআনুল কারীম দিয়ে চুরির বিচারের ফয়সালা জানায়া দিল। পয়গম্বর বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা। চুরির বিচারের ফয়সালা পয়গম্বর জানায়া দিলেন, চোর পুরুষ হোক আর মহিলা হোক, হাত কেটে দাও। একটু মুহাব্বতের সাথে বলবেন, বিধানটা দিয়েছেন কে? Sunnah of Madina, the Islamic YouTube channel. মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনা পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আল্লাহ আমাদের সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুক, পড়ে আমিন। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জাগরণ সদিচ্ছা ফাউন্ডেশনের ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত আজকের এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের আখিরি অধিবেশনের উপস্থিত আজকের সম্মানিত সভাপতি সাহেব, আরো উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আজকের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী বাবাগণ, দাদার বয়সী দাদাগণ, বড় ভাই সমতুল্য বড় ভাইগণ, বন্ধু সমতুল্য বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে ফিতনার যুগে, ফিতনার জামানায় দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত রেখে, গুনাহের কাছ থেকে দূরে রেখে, দ্বীনি মজমা, দ্বীনি পরিবেশ, ইমানি মুজাকারা, জান্নাতি পরিবেশে আসার বসার সুযোগ তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য অন্তর থেকে একবার কালেমাতুশ শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। বস মনিটরটা আরেকটু দিতে পারবেন, একটু কম হয়ে যাচ্ছে। কুরআনুল কারীম থেকে সূরা আহজাবের 21 আর 22 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে
মিশকাত শরীফের একেবারে পরিচিত একটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম। ইচ্ছা পোষণ করেছি রসুলের সিরাত থেকে আপনাদেরকে কিছু কথা, রসুলের আখলাক, রসুলের চরিত্র সম্পর্কে আপনাদেরকে কিছু কথা জানাবার শোনাবার আল্লাহ তৌফিক দান করুক, পড়ে আমিন। যে কথাগুলো আলোচনা হবে তার উপর সর্বপ্রথম আমি নিজে যেন আমল করতে পারি, অথবা আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, পড়ে আমিন। নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে ইনশাআল্লাহ, সময়ের মধ্যেই আমি আমার আলোচনার যতটুকু মূল বক্তব্য সেগুলো আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের আজকের এই বসাটাকে কবুল আর মঞ্জুর করুন, পড়েন আমিন। আমরা জাগরণ সদিচ্ছা ফাউন্ডেশনের জন্য প্রাণ ভরে দোয়া করি, অন্তরের অন্তঃস্থল থেকে আমরা দোয়া করি জাগরণ সদিচ্ছা ফাউন্ডেশনের জন্য। কারণ এই জাগরণ ফাউন্ডেশন চাইলে পারতো আজকে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন না করে একটা ডিজে পার্টির গান বাজনার আয়োজন করতে, কথা ঠিক না? এই যুবকরা চাইলে পারতো আজকে তাফসিরুল কোরআন রাসূলের আদর্শের এই মাহফিলের আয়োজন না করে দুনিয়ার জাগতিক লাইনের কোনো একটা মজমা মজলিসের আয়োজন করতে পারতো, কিন্তু না, ওনারা চান এই সংগঠনের মাধ্যমে সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা, ইনসাফ কায়েম করা। এই সংগঠনের মাধ্যমে জাগরণ সদিচ্ছা ফাউন্ডেশনের মাধ্যমে এই এলাকার মধ্যে, এই সমাজের মধ্যে, দেশের মধ্যে ইনসাফ কায়েম হবে, ন্যায় প্রতিষ্ঠা হবে, ইসলামী আদর্শের সমাজ প্রতিষ্ঠা হবে। আর সেটা যুবকরা যদি কখনো চায়, যুবকদের মাধ্যমে সেটা অবশ্যই অবশ্যই সম্ভব। একটা সমাজের মূল প্রাণ হলো যুব সমাজ। যুবকরা যদি চায় সমাজকে মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দিতে পারে, যুবকরা যদি চায় মুহূর্তের মধ্যে দেশ পরিবর্তন করে দিতে পারে, যুবকরা যদি ঐক্যবদ্ধভাবে যদি প্রতিজ্ঞাবদ্ধ হয় তো সমাজ থেকে দুর্নীতি আর দুঃশাসন বন্ধ করে দিতে পারে, যার বাস্তব প্রমাণ আমরা 5ই আগস্টে দেখেছি, কথা ঠিক না? আপনারা কি রাগ করতেছেন? রাগ করতেছেন আমাদের উপর? একটু আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ? আওয়াজ তো কেমন যেন ছোট হয়ে যাচ্ছে। এই তিতাসের মানুষের আওয়াজ তো এত ছোট হওয়ার কথা না, কারণ তিতাসের মানুষ জানে যে তিতাসের মানুষ ইসলামের জন্য, দ্বীনের জন্য কিভাবে জজবা নিয়ে মাঠে নামতে হয়। তিতাসের মানুষ জানে কিভাবে দ্বীন রক্ষার জন্য ময়দানে লড়তে হয়। তিতাসের যুবকেরা জানে কিভাবে ন্যায় প্রতিষ্ঠার জন্য মাঠে ময়দানে লড়াই করতে হয়। একটু আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এটা গজল মনে পড়ছে, একটু গাইবো? আবার রাগ করবেন না তো? একটু গাইবো ইনশাআল্লাহ? আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কি না? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো না, ঘরে ঘরে জ্বালার দিন শেষ। কোরআন সুন্নাহর আলো এতদিন পর্যন্ত আমরা ঘরে ঘরে জ্বালার স্লোগান দিয়েছি, স্লোগান তুলেছি। এখন থেকে আমাদেরকে নতুন পণ প্রতিজ্ঞা করতে হবে। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে নয়, রাষ্ট্রীয়ভাবে সংসদে কায়েম করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কসম করে বলতে পারি, যখন আপনি আমি কোরআন সুন্নাহর আলো রাষ্ট্রীয়ভাবে সংসদে বসাইতে পারবো, আপনার আমার দেশের পার্লামেন্ট যখন কোরআন দিয়ে পরিচালিত হবে, তো এই দেশ থেকে যত দুর্নীতি আর দুঃশাসন বন্ধ হয়ে যাবে। কোরআন দিয়ে যখন আমার পার্লামেন্ট পরিচালিত হবে, তখন এই দেশ থেকে যত ধরনের অনিয়ম আছে, দুর্নীতি আছে, দুর্নীতি বন্ধ হবে, দুঃশাসন বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে,
সুদ বন্ধ হবে, সমস্ত অন্যায় পাপাচার বন্ধ হবে, ঠিক কিনা? এজন্য কোরআন সুন্নাহর আলো রাষ্ট্রীয়ভাবে সংসদে জ্বালতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্রীয়ভাবে বসাবার জন্য আমাদেরকে যদি মাঠে ময়দানে লড়াই করতে হয়, যদি আমাদেরকে রাজপথে আন্দোলন করতে হয় দ্বীনের জন্য, কোরআনের জন্য, কারা কারা তৈরি আছে দুই হাত আল্লাহকে তুলে দেখা দাও। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ? এজন্য বলেছিলাম যুবকরা হলো একটা সমাজের প্রাণ, একটা সমাজের কেন্দ্রবিন্দু। যুবকরা যদি চায় মুহূর্তের মধ্যে সমাজ পরিবর্তন করে দিতে পারে, যুবকরা যদি চায় সমাজ থেকে দুর্নীতি বন্ধ করে দিতে পারে, যুবকরা যদি চায় সমাজ থেকে ঘুষ বন্ধ করতে পারবে। আর সেই ধারাবাহিকতা নিয়ে আমাদের এই জাগরণ সদিচ্ছা ফাউন্ডেশন, করেন না একবার আলহামদুলিল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন। এবার আপনাদের কাছে একটু মুহাব্বতের সাথে জানতে চাই, বলেন তো আপনি আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই কি চাই না? জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আল্লাহ তাআলার বেশি পরিমাণে স্মরণ করতে চাই কি চাই না? রাসূলের মুহাব্বত অন্তরের মধ্যে রাখতে চাই কি চাই না? আখিরাতের সফলতা আমরা চাই কি চাই না? চাই। চলেন আল্লাহ তাআলা এই আপনার আমার জন্য চমৎকার একটা রাস্তা, চমৎকার একটা মাধ্যম, এই যে কোরআনুল কারীমের সূরা আহজাবের 21 আর 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানায়া দেন, গোলাম যদি জান্নাত যেতে চাও, আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে চাও, আখিরাতের সফলতা যদি অর্জন করতে চাও, তো তোমাদের জন্য চমৎকার একটা রাস্তা দিয়ে দিলাম। সেই রাস্তাটাকেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ জানায়া দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি যারা অর্জন করতে চাও, ওয়াল ইয়াউমাল আখির, যারা আখিরাতের সফলতা যারা অর্জন করতে চাও, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ যারা করতে চাও, এই তোমাদের জন্য চমৎকার একটা রাস্তা আমি আল্লাহ তোমাদের জন্য দিয়ে দিলাম। কোন সে রাস্তা, কোন সে মাধ্যম, কোন সে পদ্ধতি? আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, বলে আপনার আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মাঝে আপনার আমার জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ। জানো কি বন্ধু, জানো রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায়া দিলেন, কেউ যদি আপনার আমার পয়গম্বরের আখলাককে কেউ যদি অনুসরণ করে, আপনার আমার পয়গম্বরের আদর্শের অনুসরণ কেউ যদি করতে চায়, কেউ যদি করে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য সহজ করে দিবেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, ওই বান্দার জন্য সহজ করে দিবেন আখিরাতের সফলতা অর্জন করা, ওই বান্দার জন্য সহজ করে দিবেন আল্লাহ তাআলার স্মরণকে বেশি পরিমাণে করা। তার মানে কেউ যদি রাসূলের আদর্শের অনুসরণ আপনি আমি যদি পরিপূর্ণ করতে পারি, স্পষ্ট কথা, জান্নাত পাওয়ার জন্য আপনার আমার জন্য তেমন কোনো কষ্ট লাগবে না। জানো কি বন্ধুরা, জানো তোমার আমার পয়গম্বরের আখলাক, আদর্শটা, চরিত্রটা কেমন ছিল জানো? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কোন দিকে আপনি বলবেন? যেই দিকে বলবেন সেই দিকে আপনার আমার পয়গম্বর আপনার আমার জন্য মহানায়ক। কোন দিকে বলবেন? পয়গম্বর শুধুমাত্র একজন নবী রাসূল ছিলেন না, না, শুধুমাত্র নবী রাসূল পর্যন্ত সীমাবদ্ধ নয়। আপনার আমার পয়গম্বর যেমন একজন নবী পয়গম্বর ছিলেন, ঠিক তেমনি ভাবে আপনার আমার পয়গম্বর একজন রাজনৈতিক নেতা ছিলেন। যেমন একজন রাজনৈতিক নেতা ছিলেন, ঠিক তেমন একজন আপনার আমার পয়গম্বর রাষ্ট্রনায়ক ছিলেন। যেমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন, ঠিক তেমনই একজন আপনার আমার পয়গম্বর কাজী ছিলেন, বিচারক ছিলেন। যেমন একজন বিচারক ছিলেন, ঠিক তেমন একজন পয়গম্বর আপনার আমার আদর্শ বাবা ছিলেন। যেমন একজন আদর্শ বাবা ছিলেন, ঠিক তেমনই একজন
একজন আপনার আমার পয়গম্বর আদর্শ দাদা নানা ছিলেন, যেমন একজন আদর্শ দাদা নানা ছিলেন, ঠিক তেমনই একজন আপনার আমার পয়গম্বর আদর্শ শ্বশুর ছিলেন, আদর্শ আত্মীয় ছিলেন, আদর্শ পাড়া প্রতিবেশীর বান্ধব ছিলেন, আদর্শ বন্ধু ছিলেন। আল্লাহর কসম করে বলি, আপনি যেই চরিত্রের কথাই বলেন না কেন, আপনার আমার পয়গম্বর সেই চরিত্রের মাঝে মহানায়ক ছিলেন, মহানায়ক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কেমন চরিত্রের অধিকারী ছিল জানো? তোমার আমার পয়গম্বরের নবুয়তের 40 বছর যখন হয়ে যায়, 40 বছর হলো নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত তোমার আমার পয়গম্বরের সার্টিফিকেট দিল মক্কার বড় বড় মুশরিক, মক্কার বড় বড় কাফের লিডার, বেঈমান যারা ছিল। ওই আবু জাহাল, উতবা, সাইবা, রাবিয়ার 2 সন্তান সহ বড় বড় যারা লিডার নেতা ছিল, এরা আপনার আমার পয়গম্বরের আদর্শের সার্টিফিকেট দেয়। মুহাম্মদ আনতা আল আমিন, ও মুহাম্মদ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি হলে জমিনের মধ্যে সবচেয়ে বড় বিশ্বাসী। ওই জামানায় মানুষগুলো কেউ আবু জাহালের কাছে কেউ আমানত রাখতো না, উতবার কাছে কেউ আমানত রাখতো না, রাবিয়ার আরেক সন্তান সাইবার কাছে কেউ আমানত রাখে না। বলে আপনা থেকে আপনা, ছোট থেকে বড় পর্যন্ত যত কোনো কিছু যদি আমানত রাখতে হয়, একমাত্র বিশ্বস্ত একটা নাম ওই জামানার মধ্যে ছিল, তিনি আর কেউ না, আপনার আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন না। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে আল্লাহ আমলনামা থেকে 10টা গুনাহকে maaf করে দেন। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে আমলনামার মধ্যে 10টা নেকি উঠায়া দেন। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে আসমান থেকে 10টা রহমত আল্লাহ নাজিল করে দেন। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়বেন, আল্লাহ তাআলা আপনার পদমর্যাদা জান্নাতের মধ্যে আরো 10 গুণ বাড়ায়া দেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, এই তোমাদের জন্য আমি দিলাম উত্তম নমুনা, উত্তম আখলাক, উত্তম চরিত্র, উত্তম আদর্শ দিয়ে দিলাম। বলে আর কেউ না, সেই উত্তম আখলাকটা কার? বলে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মাঝে তোমার আমার জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ। জানো কি বন্ধু, জানো ওই পয়গম্বরের সার্টিফিকেট মক্কার শুধু বড় বড় কুরাইশ নেতারা, লিডাররাই দিয়েছিল তাই না, বরঞ্চ আপনার আমার পয়গম্বরের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা দেয়। বলে ওই যে 40 বছর হওয়ার আগ পর্যন্ত বড় বড় মুশরিক নেতারা আল আমিন বলে ডাকে, কিন্তু আপনার আমার পয়গম্বর যখন কালেমার দাওয়াত দিতে শুরু করে দিলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, বলে নিকটবর্তী আত্মীয়দের কাছে যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, তার কিছুদিন পরে যখন প্রকাশ্যে মানুষকে দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত দিতে আরম্ভ করে দেয়, ওই সময় মক্কার বড় বড় মুশরিকেরা তখন আপনার আমার পয়গম্বরকে বলে, মুহাম্মদ আনতা মাজনুন, ও মুহাম্মদ তুমি তো পাগল হয়ে গেছো, তুমি তো পাগল হয়ে গেছো। আপনার আমার পয়গম্বরের দিলটা খারাপ, মনটা নষ্ট হয়ে গেল, মনটা কষ্ট। আল্লাহ তাআলা জানায় দেয়, হাবিব আমার, যারা আপনাকে পাগল বলে আপনি পাগল না, আপনি পাগল না, বরঞ্চ যারা আপনাকে পাগল বলবে এরাই হলো জমিনের মধ্যে আসল পাগল। বরঞ্চ আপনার পয়গম্বর, আপনার আমার রব বলে, মুহাম্মদ তোমার চরিত্রটা কেমন? আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বলে মুহাম্মদ আপনার চরিত্রটা হলো আজিম চরিত্র, মহান চরিত্র, আপনার চরিত্রটা হলো বিশাল চরিত্র, আপনার চরিত্রটা হলো আশ্চর্যজনক চরিত্র, যেই চরিত্র আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে আর কোনো মানুষকে দেয় নাই। পৃথিবীর জমিনের মধ্যে, পৃথিবীতে যত মানুষ ছিল, আছে, আসবে, সব মানুষের মধ্যে এই পয়গম্বরের চরিত্রটা হলো সবচাইতে দামি চরিত্র। কোন দিকে বলবেন, কোন দিকের আখলাকের কথা বলবেন? যেই চরিত্রের কথা বলবেন, যেই আখলাকের কথা বলবেন, সেই আখলাকটাই পয়গম্বর মহানায়ক। রাষ্ট্রনায়ক হিসেবে পয়গম্বর মহানায়ক ছিলেন, রাজনৈতিক লিডার হিসেবে পয়গম্বর মহানায়ক
কাজী বিচারক হিসেবে পয়গম্বর মহানায়ক ছিলেন। এর একটা উদ্ধৃতি যদি আপনাদেরকে দেই, পয়গম্বর কেমন মহানায়ক ছিলেন, কেমন বিচারক ছিলেন। বুখারী এবং মুসলিমের বর্ণনায় পাওয়া যায়, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের বর্ণনায় হাদিস পাওয়া যায়, মিশকাত শরীফের কিতাবে পাওয়া যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আপনার আমার পয়গম্বরের বিচার ব্যবস্থা কেমন ছিলেন। বলে একটা চরিত্রের কথা আপনাদেরকে জানাই, পয়গম্বর কেমন বিচারক ছিলেন, জমিনের মধ্যে কেমন বিচারক ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন, কেমন বিচারক ছিল। রাসূলের কাছে একটা চুরির বিচার আসলো, কে চুরি করলো। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না কুরাইশান আহাম্মাহুম শানুল মারআতিল মাখজুমিয়াতিল্লাতী সারাকাত। বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের কাছে চুরির বিচার আসলো, কে চুরি করেছে, মান সারাকাত, কে চুরি করলো। আন্না কুরাইশান আহাম্মাহুম শানুল মারআতিল মাখজুমিয়াতিল্লাতী সারাকাত। বলে কুরাইশ বংশের একটা শাখা মাখজুমি গোত্রের একজন মহিলা চুরি করলো। এই কুরাইশ বংশের শাখা মাখজুমি গোত্রের মহিলা চুরির বিচার আপনার আমার পয়গম্বরের কাছে আসলো। পয়গম্বর তখন এই যে কোরআনুল কারীম দিয়ে চুরির বিচারের ফয়সালা জানায়া দিল। পয়গম্বর বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা। চুরির বিচারের ফয়সালা পয়গম্বর জানায়া দিলেন, চোর পুরুষ হোক আর মহিলা হোক, হাত কেটে দাও। একটু মুহাব্বতের সাথে বলবেন, বিধানটা দিয়েছেন কে? আর একটু আসতে বলেন না, বিধানটা দিয়েছেন কে? এতগুলো মানুষ যদি আল্লাহর জবানতে আল্লাহর নামটা যদি জবান দিয়ে উচ্চারণ করেন, তো এলাকার মধ্যে তো কোনো মানুষ এখনো বাহিরে থাকার কথা না। আর একটু আওয়াজ করে বলেন তো, বিধান দিয়েছেন কে? চোরের বিচার করে দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর মহিলা হোক, হাত কেটে দাও। আমার দেশের রাষ্ট্রপ্রধান চুরি বন্ধ করতে চায়, কি ঠিক না? সরকার প্রধান চুরি বন্ধ করতে চায়, এমপি মন্ত্রীরা চুরি বন্ধ করতে চায়, পুলিশ প্রশাসনের ভাইয়ারা চুরি বন্ধ করতে চায়। কিন্তু এই চুরি বন্ধ করার জন্য যত আইন প্রণয়ন করুক না কেন, বলেন তো দিন দিন চুরি কি বাড়তেছে না কমতেছে? আর একটু আস্তে বললেন, আওয়াজ দিয়ে বললেন না, কারণ ওনারা শুনে ফেলবে আবার। বলেন, চুরি কি বাড়তেছে না কমতেছে? চুরি দিন দিন আপনাদের এই উলুকান্দিতে বাড়ে না কমে? গাজীপুরে তিতাসে চুরি বাড়ে না কমে? গোটা বাংলা জুড়ে চুরি বাড়ে না কমে? তো বাড়ে কেন? এত আইন, এত প্রশাসন, এত কিছু, এত নিয়ম, এত কানুন করার পরেও চুরি বন্ধ হয় না, চুরি কমে না কেন? আমরা তো বলতে চাই, চুরি যদি বন্ধ করতে হয়, খোদার কসম, মালিকের এই কোরআনুল কারীমের একটা বিধানকে তোমরা বাস্তবায়ন করে দেখাও। ও দেশের রাজনৈতিক লিডারেরা, ও দেশের রাষ্ট্রনায়কেরা, তোমাদের কাছে আমাদের একটা মেসেজ, যদি এই কোরআনুল কারীম থেকে একটা আইন যদি বাস্তবায়ন করতে পারো, একটা আইন বাস্তবায়ন করবা, বেশি না, এই একটা আইনের কারণে গোটা বাংলার জমিনের অর্ধেক অপরাধ বন্ধ হয়ে যাবে। সেই আইনটা যদি এইভাবে বাস্তবায়ন করতে পারো, কোন চোর যখন চুরি করে ধরা পড়বে, ওই চোরের হাত বাংলার জমিনের মধ্যে, ঢাকার রাজধানীতে বাইতুল মুকাররমে প্রকাশ্যে একটা চোরের বিচার এইভাবে করো, হাত কাইটা ঘোষণা দিয়ে দাও, আজকের পরে যারা চুরি করবে তাদের হাতও এভাবে কাটা যাবে। বলেন তো, এই আইন বাস্তবায়ন হলে আপনাদের এই উলুকান্দিতে কোনো চোর পাওয়া যাবে? গাজীপুরে কোনো চোর পাওয়া যাবে? তিতাসে কোনো চোর পাওয়া যাবে? গোটা বাংলা জুড়ে কোনো চোর পাওয়া যাবে? কারণ কি? এরা চিন্তা করবে, চুরি করব 10 টাকা, 20 টাকা, 1000 টাকা, নাইলে লাখ টাকা, ধরা পড়লে আমার জীবনের তোরে হাত শেষ। কথা কয় না? বলেন ঠিক কিনা? কিন্তু আফসোসের ব্যাপার হলো, এই আইন বাস্তবায়ন হয় না। তার কারণটা কি জানেন? তার একমাত্র কারণ হলো, যারা এই আইন বাস্তবায়ন করতে যাবে, দেখা যাবে দিন শেষে তাদের আইনের কারণে তাদের হাতগুলোই আগে কাটা যাবে। আর একটু আসতে বলেন, কেন কেন? যার বাস্তব প্রমাণ আমরা 5ই আগস্টের পরে মিডিয়াতে দেখলাম, বলে ফেসবুক, ইউটিউবে, বিভিন্ন চ্যানেলগুলোতে, পত্রিকায় দেখলাম, এরা যখন চুরি করে, জনগণ যখন চুরি করে, আপনার আমার চুরি পরিমাণ কত? বলে 10 টাকা, 20 টাকা, 1000 টাকা, লাখ টাকা, বড় জোর 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, তার বেশি না। কিন্তু এদেশের যখন কর্মকর্তারা, এদেশের কর্মকর্তারা, রাজনৈতিক নেতারা, প্রশাসনের ভাইয়ারা, যারাই যখন চুরি করে, তাদের চুরিটা তখন লাখ টাকার মধ্যে থাকে না, বরঞ্চ তাদের চুরিটা লাখ থেকে কোটি পর্যন্ত রূপান্তরিত হয়ে যায়। যার বাস্তব
প্রমাণ আমরা 5ই আগস্টে দেখলাম। এক একজনের চুরির পরিমাণ কত, এক একজনের চুরির পরিমাণ এই শুধু 1 কোটি 2 কোটি না, তাদের চুরির পরিমাণগুলো হয়ে যায় 1 কোটি থেকে 100 কোটি পর্যন্ত। এক একজনের চুরি হলো 100 কোটি 200 কোটি 500 কোটি 1000 কোটি পর্যন্ত, ঠিক কিনা? এই জন্য এরা এই আইন বাস্তবায়ন করে না কেন? দেখা যাবে তাদের আইনের কারণে তাদের হাতগুলোই আগে কাটা যাবে, কথা ঠিক কিনা? এই জন্য আমাদের উস্তাদ মরহুম মাওলানা আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ বলেন, এরা হলো জমিনের মধ্যে আসল শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন, ঠিক কিনা? ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? পয়গম্বরের কাছে চুরির বিচার আসলো, কে চুরি করলো? মান সারাকাত আন্না কুরাইশান আহাম্মাহুম শানুল মারআতিল মাখজুমিয়াতিল্লাতী সারাকাত। কে চুরি করেছে? বলে কুরাইশ বংশের একজন মহিলা, বলে মাখজুমি গোত্রের একজন মহিলা চুরি করেছে। এই চুরির বিচারটা আপনার আমার পয়গম্বর করে দিলেন। কিভাবে চুরির বিচার করলেন? বলে চুরির বিচার করলেন, পয়গম্বর জানায় দিলেন, বলে তার হাত কেটে দাও। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর মহিলা হোক, হাত কেটে দাও। বিধানটা দিয়েছেন কে? সংক্ষেপে হাদিসটা শেষ করছি, চলেন। এরপরে পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম মজলিসের মধ্যে বসা, সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, পয়গম্বরের বংশের মহিলার যদি একজন মহিলার যদি চুরির দায়ে হাত কাটা যায়, তো সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, কুরাইশ যখন ওই ইহুদি যারা ছিল, ইহুদি নেতা যারা ছিল, এরা আপনার আমার পয়গম্বরের বংশটাকে নিয়ে টিটকারি করবেন, মস্কারি করবেন। এই 5 মিনিট হাদিসটা যেহেতু ধরলাম, শেষ করি। কি বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা চিন্তা করলেন, রাসূলের বংশের মহিলার যদি চুরির দায়ে হাত কাটা যায়, ইহুদিরা টিটকারি করবে, মস্কারি করবে। এজন্য সাহাবায়ে কেরাম চিন্তা করলেন কি করা যায়। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, রাসূল মনে হয় জানে না এই মহিলাটা কুরাইশ বংশের একটা মহিলা, এই মহিলাটাকে হাত না কাটা একটু চুরির দায়ে যদি আঙুলটা কেটে যদি বিচারটাকে শিথিল করা যায় তো। চিন্তা করলেন কাকে দিয়ে সংবাদটা পাঠাবে, কে যাবে? কেউ যাওয়ার জন্য রাজি হয় না। ফাকালু মান ইউকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ। এই বিষয়টা নিয়ে কে যাবে রাসূলের কাছে কথা বলার জন্য? কে যাবে? কেউ যাওয়ার জন্য রাজি হয় না, কেউ যেতে চায় না। একজন তখন পরামর্শ দিলেন, একটা কাজ করো, ছোট একটা বাচ্চাকে পাঠায়া দাও। কাকে পাঠায়া দেওয়া হলো? রাসূলের একজন নাতি, নাম তার উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট বাচ্চা, বালক মানুষ, রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একটা সন্তান হয়েছে, নাম তার উসামা। উসামাকে পয়গম্বরের কাছে সাহাবায়ে কেরাম পাঠিয়ে দিলেন। উসামা গিয়ে আপনার আমার পয়গম্বরের কাছে যখন সুপারিশ করলেন, আল্লাহর কসম হাদিসের ভাষাগুলো আপনাদেরকে জানাই, আমার জবানের কোনো কথা নয়, রাসূলের জবানের হাদিসের কথাগুলো শোনো। আল্লাহর কসম পয়গম্বরের কাছে যখন এই চুরির বিচারের সুপারিশটা নিয়ে উসামা জানাইলো, পয়গম্বর তখন বসা থেকে দাঁড়ায় গেলেন। বলে রাসূলের চেহারার মধ্যে একটা কেমন যেন রাগের একটা ছাপ চলে আসলো, চোখ দুইটা লাল লাল হয়ে গেল। ফাখাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার পয়গম্বর তখন সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ খুতবা দিতে শুরু করলেন। রাসূল ভাষণ দিলেন। কি ভাষণ? সাহাবীরা শোনো, তোমরা যে আপত্তিকর বিষয়টার জন্য আমার কাছে সুপারিশ দিয়ে উসামাকে পাঠাইছো, শোনো, আমার পূর্বে আল্লাহ তাআলা অনেক জাতিকে আযাব দিয়েছেন, গজব দিয়েছেন। কসম খোদার হাদিসের কথাগুলো শুনাইতেছি। রাসূল বলেন, আমার পূর্বে অনেক জাতিকে আযাব আর গজব দিয়েছেন। কেন? বলে ওই জামানার বিচারকেরা বিচার করত। কেমন বিচার করত? বলে তারা বিচার করত যখন কোন শরীফ গোত্রের মানুষ অন্যায় করত, অপরাধ করত, এক কথায় নামি দামি মানুষ যখন অন্যায় অপরাধ করত, নামি দামি ব্যক্তিরা যখন অপরাধ করত, ওই জামানার বিচারকেরা তখন বিচার করত না, বরঞ্চ বিচারটাকে মাফ করে দিত, মওকুফ করে দিত। পক্ষান্তরে যদি কোনো দুর্বল ব্যক্তি যদি অন্যায় অপরাধ করত, তাদের বিচারটাকে আরো শক্ত আর মজবুত করে করা হতো। আচ্ছা বলেন তো, এমন বিচার বর্তমানে আমার দেশে আছে না নাই? একটু বলেন না, আছে না নাই? এমন বিচার ব্যবস্থা আমাদের এলাকায় আছে না নাই? বিচার হয় কেমন? শক্তের ভক্ত নরমের জম, ঠিক কিনা? এরা বিচার করে কেমনে?
বলে টেবিলের নিচ দিয়ে যখন 1000 আর 500 টাকার ভান্ডিল ধরা দিবেন অটোমেটিক আপনার বিচার পাল্টে রায় আসবে, বিচার মানে তাল গাছ আমার। আরে কথা কয় না? কসম খোদার, যদি আপনার আমার দেশের পার্লামেন্ট থেকে যদি কোরআন দিয়ে পরিচালিত হতো, এজন্যই শুরুতেই বলেছিলাম আমার দেশের পার্লামেন্ট যখন কোরআন দিয়ে পরিচালিত হবে তখন এই ঘুষখোর বিচারকেরা আর ঘুষ খেতে পারবে না। কোরআন দিয়ে যখন পার্লামেন্ট পরিচালিত হবে তখন ঘুষখোরেরা ঘুষ খেয়ে বিচার করতে পারবে না। তখন কোরআন যেভাবে আপনাকে বিচার করতে বলে সেভাবে আপনাকে বিচার করতে হবে। তখন আপনি চাইলেও আর ডানেও যেতে পারবেন না, বামেও যেতে পারবেন না। বলেন এরকম বিচার ব্যবস্থা আমাদের দেশে আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আপনার আমার পয়গম্বরের কাছে যখন বিচার আসলো, পয়গম্বর জানায়া দিলেন সাহাবীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতে অনেক জাতিকে আযাব দিয়েছেন, গজব দিয়েছেন। বলে তার কারণটা কি? কারণ হলো আগের যুগের বিচারকেরা চেহারা দেখা বিচার করত, শাহিদারি করত। রাসূল বলেন লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত, আমার মেয়ে ফাতিমাও যদি আজকে চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর হুদুদটাকে কায়েম করার জন্য লাকাতাতু ইয়াদাহা, আমার মেয়ের হাত আমি নিজে কাইটা আল্লাহর বিধান কায়েম করতাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এজন্য বললাম কোন চরিত্রের কথা বলবেন, রাসূলের কোন চরিত্রের দিকে তাকাবেন, যেই চরিত্রের দিকে তাকাবেন সেই চরিত্রই আপনার আমার পয়গম্বর আদর্শ মহানায়ক। কথা ঠিক না? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জমিনের মধ্যে আল্লাহ তাআলা ন্যায় বিচারক প্রতিষ্ঠা করার জন্য তৌফিক দান করুক, বলেন আমিন। এজন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকবো তো ইনশাআল্লাহ? আরেকটা আওয়াজ করে বলেন থাকবো তো ইনশাআল্লাহ? এতদিন পর্যন্ত আপনারা বলতেন হুজুররা এক লগে হয় না কেন? হ্যাঁ, এতদিন পর্যন্ত আপনারা বলতেন কি যে হুজুররা এক লগে হয় না কেন? হুজুরগো ভিতরে এত দলাদলি কিসের? হুজুররা এইজন সেইজনের পিছনে কেন? হুজুররা এই দল সেই দলের পিছনে কেন? কই হুজুররা তো এবার এক লগে ঐক্যবদ্ধ হয়েছে। এই আস্তে বলেন ঠিক কি না? আমার দেশের উলামায়ে কেরাম, সমস্ত উলামায়ে কেরামেরা ঐক্যবদ্ধ হয়েছে। এবার আপনাদের পালা, আপনারা ঐক্যবদ্ধ হবেন। উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ আছে, আপনারা ঐক্যবদ্ধ হবেন। স্পষ্ট কথা, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে নবীর প্রেমিকের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশে কোরআন দিয়ে আমরা দেশ পরিচালনা করব। কোন চোরকে আমরা দেশের মধ্যে থাকতে দিব না ইনশাআল্লাহ। যারাই চুরি করবে কোরআনের বিধান অনুযায়ী তাদের হাত কাটা যাবে। যারাই আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবে তাদের জিহ্বাকে টেনে গিয়ে কুকুরকে খাইয়ে দেওয়া হবে, ঠিক কি না? রাজি আছেন ইনশাআল্লাহ? রাসূলের প্রতি আমাদের মুহাব্বত আছে না নাই? দ্বীনের প্রতি মুহাব্বত আছে না নাই? যাদের জবানটা বন্ধ থাকবে মনে করব তাদের রাসূলের প্রতি মুহাব্বত নাই। আওয়াজ করে বলেন আমার আপনার প্রাণের রাসূলের প্রতি ভালোবাসা আছে না নাই? যদি নবীর প্রতি ভালোবাসা থাকে, স্পষ্ট কথা, এই জাগরণ সদিচ্ছা ফাউন্ডেশনের প্রোগ্রাম থেকে আমরা একটা ঘোষণা দিতে চাই, যদি কোন কুলাঙ্গার ইসলামের বিরুদ্ধে আচরণ করতে চায়, নবীর ইজ্জতের উপর আঘাত করতে চায়, ওই কুলাঙ্গারের জিহ্বাকে টেনে গিয়ে কুকুরকে খাইয়ে দিব। কারা কারা রাজি আছো? দুই হাত আল্লাহকে তুলে দেখায় দাও। আলোচনা শেষ। আমার সময় বলেছিলাম না শুরুতেই, সময় সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে 15 পর্যন্ত সময়, আর 5 মিনিট আছে শেষ। আমি আপনাদের কাছে দোয়া নিয়ে চলে যাচ্ছি। সর্বশেষ কথা হলো, সর্বশেষ মেসেজ হলো, এতদিন আপনারা বলেছেন হুজুররা কেন এক লগে হয় না, হুজুররা কেন একজোট হতে পারে না। এবার হুজুরেরা একজোট হয়েছে, আপনাদের একজোট হওয়ার পালা। সর্বশেষ আমার দেশের মুহাব্বত আর ভালোবাসা নিয়ে গজল একটা গেয়ে তারপর বিদায় হতে চাই। একটু আমার কথাগুলো যদি সঠিক হয়ে থাকে, ঠিক বেঠিকের আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ।
একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরুলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরুলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোথাও না হিলেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে ভারতের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরাদ। আছে না নাই? আমরা যা দেখতে পাই, নির্বাচন আসলে নেতায় মাথার মধ্যে টুপি লাগায়, গায়ে পাঞ্জাবি লাগায়। নির্বাচনের আগেও খবর থাকে না, পরেও পাওয়া যায় না। আমরা বলতে চাই, ওলামায়ে কেরামের চরিত্র এটা না, আশিকে রাসূলের চরিত্র এটা না, হুজুরদের চরিত্র এটা না। হুজুররা নির্বাচনের আগেও যেমন টুপি পরে, নির্বাচনের পরেও টুপি পরবে। নির্বাচনের আগেও যেমন হকের কথা বলে, নির্বাচনের পরেও হকের কথা বলবে, ঠিক কি না? নির্বাচনের আগে যেমন দেশের মুহাব্বত দেখায়, নির্বাচনের পরেও দেশের মুহাব্বত দেখাবে, ঠিক কি না? রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে আবার এই নেতারাই মাঝে মাঝে কয় হুজুররা নাকি ধর্ম ব্যবসা করে। আমরা বলতে চাই না, না, ধর্ম ব্যবসা হুজুররা করে না। যারা নির্বাচনের আগে মাথায় টুপি লাগায় আর ভোট চায়, এরাই হলো জমিনের মধ্যে আসল ধর্ম ব্যবসায়ী। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, পড়েন আমিন। দেশের জন্য আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার তৌফিক দান করুক, আমিন। পরিশেষে কথা একটাই, আল্লাহ তাআলা আমাদের এই জাগরণ সদিচ্ছা ফাউন্ডেশনকে কিয়ামত পর্যন্ত হকের জন্য জেগে থাকার তৌফিক দান করুক। যুবকরা যখন জেগে থাকবে, দেশ জেগে থাকবে। যুবকরা যখন জাগ্রত থাকবে, দেশ জাগ্রত থাকবে। যুবকদের প্রতি আহ্বান হলো, আমার ভাই হাদি যেমন দেশের জন্য গুলিবিদ্ধ হয়েছে, প্রয়োজনে তোমরা আমরাও গুলিবিদ্ধ হব। দেশের একটা মাটিকেও আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। দেশের জন্য আমার ভাই যেমন হাদি যেমন রক্ত দিয়েছে, যুগে যুগে আবু সাইদরা যেমন রক্ত দেয়, তুমি আমিও রক্ত দেওয়ার জন্য দেশের জন্য তৈরি হয়ে যাও। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন। যতগুলো কথা বললাম, আল্লাহ প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করেন, অতঃপর আমাদের সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। আমার জন্য দোয়া করবেন। মূলত আমি আপনাদের তিতাসেরই একজন সন্তান। আমার পাশে আমার আঙ্কেলরা বসে আছেন। আমার বাড়ি হলো কাপাসকান্দি। মূলত ঢাকায় বেশি একটা সময় কাটানোর কারণে এলাকায় হয়তো তেমন চিনা জানা নাই। আমার খেদমত হলো বনশ্রীতে। বনশ্রীতে একটা জুমা মসজিদ আছে, সেখানে সময় কাটে। তো আমার বাড়ি হলো তিতাসে কাপাসকান্দিতে। আমি আপনাদের সন্তান, দূরের কেউ না। মনে হইতে পারে যে দূরের মানুষ, দূরের কেউ না। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।